জানেন যে এই সপ্তাহ দুয়েক আগেও আমাদের দেশের রাজধানী দিল্লি সেখানে দম নেওয়া, সেখানে শ্বাস নেওয়া কার্যত অসম্ভব হয়ে যাচ্ছিল। তার কারণ মাত্রাতিরিক্ত দূষণ, এবং সেই দূষণ নিয়ন্ত্রণের নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং দূষণ নিয়ন্ত্রণের জন্য এ রাজ্যেও নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আমরা ঘাটালে যে ছবি দেখছি সে ছবি কিন্তু দূষণ আরও বাড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ। তার কারণ ধান কাটার পর যে গোড়া, সেই গোড়া পোড়ানো হচ্ছে, নাড়া পোড়া চলছে ঘাটালের বিভিন্ন জায়গায়। এবং সেই নাড়া পোড়ানোর রুখতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে, বন্ধ করতে, দূষণ রোধ করতে। কিন্তু কি পরিস্থিতি সেখানকার, আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী আরো ডিটেলে জানাতে পারবেন। সুকান্ত, এই যে নাড়া পোড়া বন্ধ করতে আমরা বারবার দেখি আমাদের রাজ্যের বিভিন্ন জেলাকে সতর্ক করা হয়, কিন্তু ঘাটালে ছবিটা কি কি চলছে সেখানে? দেখো রুমেলা, এক কথা বলাই যায় যে ঘাটালের মাঠ জুড়ে কিন্তু দিনে এবং রাতের অন্ধকারে আগুন জ্বলছে। দেখা যাচ্ছে যে নাড়া পুড়ানো হচ্ছে আর কালো ধোঁয়ায় ঢাকছে গোটা আকাশ। আর এর ফলে যেমন একদিকে দূষণ ছড়াচ্ছে, তেমন কৃষকদেরও ক্ষতি হচ্ছে। কারণ কৃষি দপ্তর বারবার সচেতনতা প্রচার চালাচ্ছে যে কোনোভাবেই জমিতে নাড়া পোড়াবেন না। কেন না, জমিতে নাড়া পোড়ালে জমিতে যেমন একদিকে জমির যে উর্বর মাটি, সেই মাটি পুড়ে মাটির ক্ষতি হতে পারে, অপরদিকে কৃষকদের যে বন্ধু পোকা অর্থাৎ কেঁচো থেকে অন্যান্য পোকা, যে পোকাগুলি মাটিকে উর্বর করতে সাহায্য করে, সেই পোকাগুলিও কিন্তু এই আগুনে মারা যাচ্ছে। যার ফলে কৃষি দপ্তর এবং প্রশাসনিক আধিকারিকরা কিন্তু একাধিকবার মাইক প্রচার করছেন এবং সরকারি দপ্তরে সেখানে হোর্ডিং দিয়ে বড় বড় করে লেখা হয়েছে যে এই নাড়া পোড়ালে তার জন্য কিন্তু জেল জরিমানা হতে পারে। তা সত্ত্বেও কৃষকরা কিন্তু নাড়া পোড়াচ্ছেন জমিতে। কেন না, তাদের দাবি যে আলু চাষের জন্য জমি কিন্তু পরিষ্কার করতে হবে, আর সেই জমি পরিষ্কারের জন্য তারা তাড়াহুড়ো করে তারা কিন্তু জমিতেই নাড়া পুড়িয়ে দিচ্ছেন। আর এই নিয়েই কিন্তু সমস্যা তৈরি হয়েছে। এখন প্রশাসন কিন্তু তৎপর রয়েছে, সব দিকে তারা কিন্তু নজর চালাচ্ছে, কিন্তু তার ফাঁকেই কৃষকরা কিন্তু জমিতে নাড়া পুড়িয়ে দিচ্ছেন। আর নাড়া পুড়ানোর জন্য একদিকে দূষণ যেমন ছড়াচ্ছে, অপরদিকে কিন্তু কৃষকদের জমির মাটি সায়েন্সে পড়েছি, কিন্তু কিছু করার নাই। পয়সা হলে দূষণ হয়। প্রত্যেকটা বাড়িতে দুটো করে মোটর সাইকেল, অথচ তাদের রাখবার জায়গা নাই। মোটর সাইকেলের তেলটা যেমনি পোড়াচ্ছেন, এর থেকে তো অনেক বেশি সীসা কার্বন মনোক্সাইডে তো আপনার হচ্ছে প্রকৃতিকে গ্লোবাল ওয়ার্মিং করছে। আমরা সবাই সায়েন্সে পড়েছি, কিন্তু চাষবাস আছে আমাদেরকে করতে হবে। সেটা তো আমার জানা নাই, কি করবো জানা নাই। সরকার থেকে বারবার ঘোষণা করছে, আপনারা জ্বালিয়ে দিচ্ছেন, কেন? ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, আপনারও তো ক্ষতি হচ্ছে। যারা আমাদের জানা নাই তো। একটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা অনেকগুলো কেসও করেছি। এডিও সাহেবরা, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন তারা চেষ্টা করছে। চাষিদেরকে বোঝানো হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়েছে। একটা মেশিনও এডিও অফিসে আছে, যেটা ওই নাড়াগুলিকে পুরো গুঁড়ো করে দেয়। সেই মেশিন দিয়েও আমরা চেষ্টা করি যে চাষিরা যদি সেগুলো মেশিনগুলো নিয়ে যায়, সেগুলো দিয়েও তারা শেডিং করে যদি একদম গুঁড়ো করে দেয়, তো সেটাও আমরা চেষ্টা করছি। তবুও একটা চাষিদের দীর্ঘদিনের ধারণা যে ধান কেটেই সঙ্গে সঙ্গে আলু লাগানোর জন্য তারা নাড়া পুড়িয়ে সেটা মাটির সঙ্গে মিশিয়ে তারা আলু লাগায়। তো এই বদ্ধমূল ধারণার থেকে পরিবেশ দূষিত হচ্ছে, জমিরও ক্ষতি হচ্ছে।